আপনাদের যে প্রথম যে প্রশ্নটা যায় ভাইয়া মেডিকেল কবে থেকে শুরু হবে, এখনই পাসপোর্ট জমা দিব কিনা, তো এই বিষয়ে আমাদেরকে একটু ক্লিয়ার করবেন বা জানাবেন, আর সঠিক তথ্যটা একটু আমাদেরকে দিবেন। তো তাদের জন্য এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ভাইয়া আসলে আমি তো ফ্রি থাকি না, আমি একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করি, তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কিনে, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি মানে বিশেষ কোনো প্রয়োজন হয় আর কি। তো মেডিকেল কবে থেকে শুরু হবে, আমরা মেন প্রশ্নটায় চলে যাই। মেডিকেল দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে গত যে 15 তারিখ গেছে, এই 15 তারিখে মালয়েশিয়া অ্যাপ্রুভাল, তো আমি আপনাদেরকে আগেই বলছি যে অ্যাপ্রুভাল অর্থ কি, প্রত্যেকটা কোম্পানি অ্যাপ্লাই করবে ভিসার জন্য, যে কার কোন কোম্পানিতে বা কোন শপিং কমপ্লেক্সে কোন প্লান্টেশন খাতে কতজন লোক লাগবে, এগুলো মূলত সরকারের কাছে আবেদন করে যে আমার এতগুলো লোক লাগবে। তো এটাই মূলত এখন তারা অ্যাপ্লাই করবে যে কার কত লোক লাগবে, এটার পর ভিত্তি করে মূলত কবে মেডিকেল দিলে ভালো হয় সেটা এই মাসের মধ্যেই জানাই দিবে। আর বিশেষ করে আমরা যতদূর জানি যে 25 তারিখ বা এই মাসের মধ্যেই মেডিকেল দেওয়ার কথা আছে। তো অনেকে আছে যে ভাই মেডিকেল কবে হবে সঠিক কোনো তথ্য পাই না, তো মূলত এই কারণে আপনাদেরকে আবারও বলতেছি যে মেডিকেল এই মাসের মধ্যে বা 25 তারিখে মেডিকেল করানোর চিন্তা ভাবনা আছে। আর আমি আপনাদেরকে আর একটা কথা বলি, আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই কোন কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির কি মালয়েশিয়াতে আদৌ সে কি কাজ করায় কিনা, বা ওই কোম্পানি আপনাকে কাজ করাবে কিনা একটু ভালোভাবে বুঝে শুনে এরপরে আসবেন। কারণ 2023 সালের যে কলিং ছিল, দেখা যাচ্ছে অনেক লোক আসার পরে কিছু আপনার 30% লোক কাজ না পেয়ে বাংলাদেশে ফেরত চলে গেছে, আর 20% দেখা যাচ্ছে ওই কোম্পানি আনার পরে কাজ দিতে পারে নাই বা বিভিন্ন কারণে কোম্পানি বন্ধ করে দিয়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তা আপনি কাজ করবেন কোথায়, বিষয়টা এরকম না। তো এই কারণেই পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে এরপরে জমা দিবেন যে আপনি আসলে কোন কোম্পানিতে আসবেন। আর অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে পরামর্শ বা আপনার যে আত্মীয় স্বজন আপনাকে আনবে তার সাথে ভালোভাবে কথা বলে এরপরে আসবেন। আর আমি বলবো যে আপনাদেরকে ফ্রি ভিসায় না আসার জন্য, কারণ ভাই ফ্রি ভিসায় আসলে কি হয়, আপনার একটা কাজ শেষ হয়ে গেলে আর একটা কাজ রেডি করতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। আর এখন ফ্রি ভিসায় এসে আপনি ততটা লাভবান হতেও পারবেন না, কারণ আগের মতো এখন আর আপনার সচরাচর ওইভাবে কাজ মেলেও না, আর কাজ দিতেও চায় না। দেখা যাচ্ছে যার যার কোম্পানি তার তার কোম্পানির নামে যে লোকগুলো আছে তাদেরকে মানে ইউজ করার চেষ্টা করে, বাইরে থেকে লোক তারা নিতে চায় না। তো আমি আপনাদেরকে বলবো যদি কোনো চ্যানেল থেকে বলে যে ফ্রি ভিসায় এত টাকা বেতন অমক তমক, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এইসব কথায় কান না দেওয়ার জন্য। কারণ ভাই প্রত্যেকেরই কষ্টার্জিত টাকা, আমাদের যদি আসলে নিজস্ব 6 লক্ষ 7 লক্ষ টাকা থাকতো তাহলে কিন্তু প্রবাসে পাড়ি দিতাম না, বাংলাদেশেই কিছু একটা করে দিন চালাতাম, তাই না? আমরা যারাই আসি অবশ্যই দেখা যাচ্ছে কেউ সুদের ফার, কেউ এনজিও থেকে, কেউ ধার দেনা করে, এইভাবে মূলত প্রবাসে পাড়ি জমাইতে হয়। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভালোভাবে বুঝে শুনে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে হয়তো বোঝাইতে পারছি যতদূর পারি, আর তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।